এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টুডিও আমাদের গল্পতে। আমি উর্মি, কানাডার ক্যালগারি শহর থেকে। আর এই মুহূর্তে আমি আছি আমার কাজের জায়গায়। আর আজকে একটা ছোট ভাই আসছে, ও গতকালকে বাংলাদেশ থেকে কানাডায় আসছে। সো আমি ওর জার্নি সম্পর্কে জিজ্ঞেস করবো এবং কানাডায় এসে, নতুন একটা দেশে এসে কেমন লাগছে। ও কিন্তু স্টুডেন্ট ভিসায় এসেছে এবং মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সো সব কিছু আজকে ওর কাছ থেকে জানবো। আর ওর নাম হচ্ছে ইমন। আর তুমি বাংলাদেশে কোথায় থাকতা? বাংলাদেশে আমি মেইনলি টাঙ্গাইলে আমার বসবাস, কিন্তু আমি কলেজের জন্য লাস্ট 2 বছর ধরে ঢাকায় ছিলাম, উত্তরাতে। আচ্ছা আচ্ছা। তারপরে পড়াশোনা সব কিছুতে একটু করে হিন্টস দাও যে কোথায় পড়াশোনা করেছে এবং তোমার জার্নিটা। এখন তো অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, কানাডায় স্টুডেন্ট ভিসা কমাই দিচ্ছে এবং অনেক ডিফিকাল্ট হয়ে গেছে কানাডায় আসা। সো তোমার স্টেপসগুলো যদি একটু সবাইকে ধারণা দিতা। আমার ক্লাস 6 আমার হাই স্কুলটা কাটছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সেটা হচ্ছে টাঙ্গাইলে। আর এটা মোস্ট ফেমাস স্কুলগুলোর মধ্যে একটা। আর আমার কলেজ লাইফটা কেটেছে রাজগুত্তরা মডেল কলেজে। আচ্ছা। তো এখন যদি আসি যে ভিসা তো অনেক কমিয়ে দিয়েছে, তো কি করা এখানে? একটা জিনিস হচ্ছে ভিসা কমিয়ে দিক, কিন্তু নিজের মধ্যে যদি সেই ডেডিকেশনটা থাকে যে না আমি যাবই, বা আমার মধ্যে সেই টার্গেটটা আছে যে আমার একাধিক টার্গেট না, অনলি একটা টার্গেটই ফিক্সড, ওখানে আমার যেতেই হবে। যদি এই ডেডিকেশন থাকে অবশ্যই সম্ভব ইনশাল্লাহ। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, বলে না? এটা। আর স্টেপস যদি বলি, ফার্স্টে ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই এসএসসি এইচএসসির রেজাল্টস অ্যান্ড আইএলটিএস স্কোরটা ম্যাটার করে। আর স্পেশালি এখনকার টাইমে আইএলটিএস স্কোরটা একটু বেশি ম্যাটার করে, কারণ তোমার আইএলটিএস স্কোর কত ছিল? আমার আইএলটিএস ছিল ওভারঅল 7 আর নো ব্যান্ড লেস দেন 6.5 ছিল। নাইস। আচ্ছা। আর ইউনিভার্সিটির অফার লেটারটা পাওয়ার পর এখন তো আবার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার নিতে হয়, তারপর ব্যাংক ডকুমেন্টস। এটাই সবচেয়ে ক্রুশাল আমার কাছে যা মনে হয়, কারণ সবাই তো ম্যাক্সিমামই দেখা যায় যে জাস্ট এফডিআর বা কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট দেখিয়ে চলে যায় যে এটা দিয়ে অ্যাপ্লাই করি হয়ে যাবে। বাট আমার ক্ষেত্রে তা হয়নি। আমার ক্ষেত্রে হয়েছে যে এখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট বা লেনদেনের হিসাব বা ইনকামিং আউটগোয়িং যে অ্যামাউন্টগুলো, সেটার একটা ব্যাপার স্যাপার ছিল। তো এগুলো সব কিছু মিলে আমারটা অ্যাপ্লাই করা হয়েছিল। যদিও এমন না যে আমি ফার্স্ট টাইমে ভিসা পাইছি, আমিও রিজেক্ট হয়েছিলাম। বাট একবার রিজেক্ট হয়েছে আমারটা। বাট ওই যে টার্গেট একটাই, যেতে হবে, আসতে হবে, ইনশাআল্লাহ। আবার রিঅ্যাপ্লাই হয়েছে, রিঅ্যাপ্লাইতে হয়ে গেছে মাশাআল্লাহ। সো সবাইকে নতুন যারা ট্রাই করবে তাদেরকে তুমি কি গাইডলাইন এবং কি সাজেশন দিতে চাও? গাইডলাইন হচ্ছে অবশ্যই কোনো একটা দেশে যাওয়ার আগে ওই দেশ সম্পর্কে প্রপার নলেজটা নেওয়া। ওয়েদার হোক, এরিয়া, পাবলিক ট্রান্সপোর্ট, ইউনিভার্সিটির কোয়ালিটি, অ্যান্ড অবশ্যই ইউনিভার্সিটির থেকে পাস আউট হওয়ার পর আমার লাইফটা কীরকম হবে, এই সব কিছু যদি প্রপার ওয়েতে দেখা হয় তাহলে যে কেউ আসতে পারবে বা যে কারো আসা উচিত। আচ্ছা, কানাডায় আসার পর কেমন লাগতেছে? ওয়েদার, এভরিথিং ডিফারেন্ট? ওয়েদারটা একটু বেশি ফ্রিজিং লাগতেছে, কারণ আসলে আমরা এরকম ওয়েদারও তো অভ্যস্ত না। ফার্স্ট টাইম এসে একটু বেশি ঠান্ডা লাগছে। বাট পাবলিক ট্রান্সপোর্টের কথা বলি, আমার এগুলো ইউজ করতে কোনো প্রবলেমই হয় না, কারণ আমার সবকিছু ফাস্টার। ইভেন আমি গুগল ম্যাপে যদি দেখি, ইভেন আমি গুগল ম্যাপে যদি দেখি বাস 10 মিনিটে আসবে, বাস 10 মিনিটেই আসতেছে। আচ্ছা, এটাই সবচেয়ে বেশি যে টাইম ওয়েস্ট হয়। টাইমটা তোমার একেবারে এখানে টাইম মানে সেই টাইমেই আসবে, টাইমটা মেইন। আচ্ছা, আমার টাইম ওয়েস্ট হচ্ছে না, এটাই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এত দেশ থাকতে কানাডায় কেন অ্যাপ্লাই করেছো? এটা বলা যায় যে পার্সোনাল প্রিফারেন্স, এরকমই, কোনো স্পেসিফিক রিজন নাই যে তোমার এখানেই যেতে হবে। আমার কাছে এই দেশটা ভালো লাগে, তো আমার কাছে আরও ভালো ভালো অপশনও থাকতে পারতো। আমি যদি টিউশন ফির কথা বলি, টিউশন ফি কম বা ওদিকে স্কলারশিপ দিচ্ছে, এরকম অনেক দেশে ছিল, কিন্তু যে পার্সোনাল প্রিফারেন্স থেকে এটা সিলেক্ট করা ফর এ বেটার ফিউচার। আচ্ছা আচ্ছা, আমার আজকে সার্ভিস কেমন লাগলো? তুমি আজকে মোবাইল নিয়ে, মানে জাস্ট নিয়েই আজকে গিফট পাইলা? এটা আনএক্সপেক্টেড ছিল যে সিম নিতে এসে এত মানে একটা গিফটও পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো সার্ভিস তোমার? সার্ভিস অসাধারণ লেগেছে, ইভেন অনেক হেল্পফুল অ্যান্ড সাপোর্টিভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
আর হচ্ছে এত ইনফরমেশন প্রোভাইড করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে অল দ্য বেস্ট। যদি কোনো হেল্প লাগে, কোনো কিছু জানতে চাও, মানে ধরো কোথায় গ্রোসারি বা কোনো ইনফরমেশন যদি জানতে চাও, আমাকে নক কইরো। আর ভালো থাকো, আর হচ্ছে উইশ ইউ অল দ্য বেস্ট। ওয়েলকাম টু ক্যানাডা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। থ্যাংক ইউ। ও যেই ক্যানাডার ক্যালগেরির যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সেটা হচ্ছে মাউন্ট রয়্যালে, এবং সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স। ব্যাচেলর ইন সায়েন্স, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, এই সাবজেক্টটা চুজ করার পেছনে মানে তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। আচ্ছা, সেই জন্যই তোমার এটা চুজ করা। সেই জন্যই সাথে নিজের যে পার্সোনাল ইন্টারেস্ট, কম্পিউটার প্রতি একটা প্যাশন কাজ করে, তো সেখান থেকেই ওয়াই নট ট্রাই করে দেখি কতদূর যাওয়া যায়, এটাই। যাক, আলহামদুলিল্লাহ। সো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।